দেখেন আমাদের বাজারের একটা মাছ আছে যেটা অনেকে আমরা হয়তো চিনিও না, বা যারা চিনি তারা খুব গুরুত্ব দেয় না। সেটা হচ্ছে ফলি মাছ। আমাদের গ্রাম দেশে বলে ফইল্লা মাছ। এই ফলি মাছ হচ্ছে ল্যাকটেটিং মাদার, অর্থাৎ আমাদের যে মায়েরা স্তন্য পান করান বাচ্চাদের, তাদের জন্য একটা অপরিহার্য উপাদান। আপনি যখনই এই মাছটি খাওয়াবেন তখন আপনার দুধের পরিমাণ বৃদ্ধি পাবে, বাচ্চা সুস্থ থাকবে এবং মাও কমফোর্ট ফিল করবেন এই ফলি মাছ। এছাড়া আমাদের যে সমস্ত সামুদ্রিক মাছ রয়েছে সেই সামুদ্রিক মাছের মধ্যে আয়োডিন আছে, এবং আমাদের গ্রাম দেশে অনেক জায়গায় দেখবেন যে গলগণ্ড রোগের প্রকোপ প্রচুর পরিমাণে। গলগণ্ড রোগ, গলা ফুলে যায়, এবং এই গলা ফুলে যাওয়ার কারণে আমরা যে শুধু সামাজিকভাবে নিজেকে অস্বস্তির মধ্যে ফেলে দিই তাই না, দেখতে খারাপ লাগে তাই না, এটা একটা প্রচণ্ড ভারবাহী অসুখ, এবং আপনাকে যদি এই রোগ হয় তাহলে নিয়মিত আপনাকে পীড়া দিবে। তো এই রোগ থেকে পরিত্রাণ লাভের একটা অন্যতম উপায় হচ্ছে আপনি যদি পরিমিত সামুদ্রিক মাছ খান তাহলে আপনার এই গলগণ্ড রোগ হবে না, ও প্রথম দিকে হলেও এটা সেরে যাবে। আরও অনেক অনেক কথা বলা যায় মাছ নিয়ে। আপনার আরেকটা উদাহরণ দিই। গ্রাম দেশে অনেকের দেখবেন শরীরে এই লাল লাল ছুপ ছুপ রক্ত জমে, বা কোনো জায়গায় কেটে গেল রক্ত ঝরে, রক্ত ঝরা থামে না। এই সমস্ত ক্ষেত্রে এই যে কুচে যেটাকে বলে, বা এই ধরনের যে সমস্ত মাছ আছে, খলসা মাছ, এই মাছগুলো যদি আপনি খাওয়ান তাহলে এই রক্তক্ষরণের যে প্রবণতা মানুষের মধ্যে, রক্ত ঝরার যে প্রবণতা, এটা কমে যাবে এবং দেহে রক্ত সঞ্চার হবে। এই আপনার বড় বড় ভিটামিনের লিকুইড বোতল ওষুধ হিসেবে সেবন করতে হবে না এই কুচে জাতীয় মাছ যদি আমরা নিয়মিত সেবন করি। ছোট মাছের কথা যদি বলি, এইটা আমরা দেখেন আজকালকার বাচ্চারা মাছ খেতে চায় না, খালি চিকেন নাগেট, চিকেন অমুক, চিকেন তমুক। এটা আমাদের ক্ষেত্রে হয়, আমাদের ফ্যামিলিতেও দেখি আমাদের নাতি নাতনিরা যারা রয়েছে তারা এই চিকেন খেতে ভালোবাসে, কারণ হচ্ছে মাছে কাঁটা। তো মাছে কাঁটা, আপনার মাছের কাঁটা ছাড়ানোর তো অনেক উপায় আছে, সেটা আজকের আলোচ্য বিষয় না, সেজন্য আমি সেদিকে যাব না। তো সহজভাবে যদি বলি যে আপনি যদি যে সমস্ত মাছে কাঁটা কম, যেমন পাঙ্গাস মাছে খুবই কম কাঁটা, আপনি চামড়াটা ফেলে দিয়ে মাংসটা নিয়ে যদি তাকে যেগুলো সে পছন্দ করে কোপ্তা বানিয়ে দেন, ফিশের আপনার ফিঙ্গার বানিয়ে দেন, সে খাবে। এবং এই সমস্ত খাবার যদি নিয়মিত তাকে খাওয়ান তাহলে ছোটোবেলা থেকেই তার শরীরের যে পুষ্টি, তার যে দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির যে পরিমাণ, তার দেহকোষে আপনার রক্ত সাপ্লাই দেওয়ার যে উপাদান, এগুলো আপনার বৃদ্ধি পাবে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি তাহলে মাছের যে সীমাহীন গুণাগুণ, এই গুণাগুণের কারণে আমরা পরামর্শ দেব যে আপনি নিজে এবং আপনার বাচ্চাকে নিয়মিতভাবে মাছ খাওয়ান, সুস্থ থাকুন। একটু কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে এই মাছ আপনি যখন ফ্রিজে সংরক্ষণ করবেন তখন কিছু সচেতনতা প্রয়োজন। যেমন অনেকে আমরা মাছ না ধুয়ে সংরক্ষণ করি, এটা ঠিক না। অনেকে পরিষ্কার না করে সংরক্ষণ করি, এটা ঠিক না। ছোট ছোট টুকরা করে সংরক্ষণ করি, এটা ঠিক না। এবং আপনার পরিষ্কার পরিচ্ছন্নভাবে এয়ারটাইট করে যদি আপনি ফ্রিজিং করেন তাহলে এটা অনেক দিন ব্যবহার করা যাবে। এবং আপনার যে সমস্ত মাছ সংরক্ষণ করেছেন সেটা যদি একদম নরম হয়ে যায়, গন্ধ তেমন পাওয়া যায় না, খেতে সুস্বাদু হয় না, এগুলো দয়া করে খাবেন না, কারণ এগুলা তুষ ছাড়া আর কিছু না, এর মধ্যে আপনার কোনো পুষ্টিগুণ থাকে না। কাজেই আপনার মাছ শুধু কিনলেই হবে না, খাওয়ার ইচ্ছা থাকলেই হবে না, এটা যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।